মা বাঁচাইতে গেলে সন্তান বাঁচাইতে পারবো না, আর সন্তান যদি বাঁচাইতে চাই তাহলে মাকে বাঁচাইতে পারবো না। সিদ্ধান্ত নাও কোনটা করব। এবার বাবা ডাক দিয়ে বলবে, যদি গাছ থাকে ফল এমনিতেই আসবে, তুমি আমার স্ত্রীকে বাঁচায় রাখো, সন্তানের দরকার নাই। যদি স্ত্রী বেঁচে থাকে সন্তান আল্লাহ তাআলা আবার দিতে পারে, কথা ঠিক না বেঠে? একই কথা যদি আমার মায়ের কানের মধ্যে চলে যায়, মা ডাক দিয়ে বলবে, এ ডাক্তারের দলেরা, অস্ত্র চালানোর দরকার হলে অস্ত্র চালাও, অপারেশনের দরকার হলে অপারেশন করো, সিজারের দরকার হলে সিজার করো। আমার কলিজার টুকরা সন্তানের যাতে কোনো কষ্ট নাই, কারণ আমি মায়ের জীবন দরকার হলে জীবনটা তুমি দিয়ে দাও। আমি মায়ের জীবন চলে যাওয়ার পর আমার কলিজার টুকরা সন্তানটা যদি দুনিয়াতে বেঁচে থাকে, আমি মা অন্ধকার কবরে থাইকা আমার আত্মাটা শান্তি পাবে, আমি মা ধন্য হয়ে যাইব। ওরে মুসলমান, এত কষ্ট করে করে সন্তানদেরকে মা আমার লালন পালন করে, কত কষ্ট করে সন্তানদেরকে মা বাবারা লালন পালন করে। যখন ঈদের মৌসুম চলে আসে, বাবার কাছে আমরা আরজি পেশ করি, বাবা ঈদের নতুন জামা বাড়ির পাশের আমার বান্ধবী বন্ধুরা সকলে ক্রয় করেছে, ছোট ছোট বাচ্চারা ক্রয় করেছে। ঈদের নতুন জামা যদি না দাও, ও বাবা তোমার কোলে উঠবো না, তোমাকে সালামও দিব না, ঈদগাহেও যাবে না। বাবা উভয় কান্নার মধ্যে লিপ্ত হয়ে যায়। যেই ইনকাম আমাদের আছে, এই ইনকাম দিয়া তো জীবন চালানোই কষ্ট, খাবার খাওয়াই তো কষ্ট, আবার নতুন জামা কি দিয়া ক্রয় করব। ওরে মুসলমান, বাবা মায়ের হাতটা জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কোন একটা বিকল্প ব্যবস্থা করে দাও। ঈদ যখন আসে বাবা এরকম ভাবে বেশি ডিউটি পালন করা আরম্ভ করে দেয়। কিছু উদ্ভিদ টাকা যখন হয়ে যায়, ওই টাকা দিয়ে সন্তানের জন্য জামা ক্রয় করে। ঈদের দিন আপনাকে আমাকে হাতে দইরা তারপরে বাবা ঈদগাহের মধ্যে যায়। বাবার চেহারার দিকে তাকাইলে দেখা যায় বাবার গায়ের মধ্যে যেই পাঞ্জাবি রয়েছে, বহু আগের পুরাতন পাঞ্জাবি, পিছন দিয়ে পাঞ্জাবিটা ছিঁড়া, গলারের দাঁত দিয়েও পাঞ্জাবিটা ছিঁড়া, সামনের দিক দিয়েও পাঞ্জাবিটা ছিঁড়া, লুঙ্গিটা পরছে, লুঙ্গির মধ্যে অনেক জোড়াতালি দেওয়া। কিন্তু বাবা নিজের স্বাদ আল্লাহকে বিসর্জন দিয়া, বাবা যদি ইচ্ছা করত নিজে একটা লুঙ্গি ক্রয় করতে পারত, বাবা যদি ইচ্ছা করত নিজে একটা পাঞ্জাবি ক্রয় করতে পারত, কি পারত না? কিন্তু বাবা সন্তানের স্বাদ আল্লাহ প্রাধান্য দিয়া নিজের জন্য কিছুই কিনে নাই। ঈদের দিন সন্তানের গায়ের মধ্যে নতুন জামা পরাইয়া, সন্তানকে নতুন পায়জামা পরাইয়া, লুঙ্গি পরাইয়া বাবা যখন কোলের ভিতরে উঠায়, দুই গালের মধ্যে যখন চুমু খায়, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বাবার পরনে যে সিরাপাটা জামা আছে এটা আর অনুভব হয় না। মা আমার কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে। ঘরের মধ্যে যদি সুস্বাদুপূর্ণ একটা খাবার আয়োজন করা হইতো, সবার ভাগেরটা সবাইকে দিয়ে দেওয়া হয়, সবাই আগে আগে খেয়ে ফেলে, এরপরে মা নিজের খাবারটা খায় না। কারণ জানে আমার ছোট বাচ্চাটা জানে না মায়ের ক্ষুধার যন্ত্রণা কি জিনিস। ছোট বাচ্চাটা নিজের খাবারটা খাইয়া প্লেটটা নিয়ে বাইরের সামনে উপস্থিত হয়ে যায়, মাকে ডাক দিয়ে বলে, মা খাবারটা তো অনেক মজা হয়েছে, আর খাবার আছে কিনা? মায়ের সামনে প্লেটটা দিতে দেরি হয়, মায়ের ভাগের যেই খাবারের অংশটা সন্তানের প্লেটে দিতে দেরি হয় না। মা সন্তানের প্লেটের ভিতরে খাবারটা দিয়া ছেলের দিকে তাকাইয়া, ছেলে যে খাইতেছে আর হাসি তামসা করতেছে, মা আমার সেই দিকে তাকাইয়া নিজের ক্ষুধাকে নিবারণ করে। মা আমার সন্তানের হাসি মুখ দেখা নিজে তৃপ্তি অনুভব করে, এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলো। ওরে মুসলমান, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উম্মতের নারীরা, একটা মুসলিম সন্তান জন্মগ্রহণের সময় তোমার যদি মৃত্যু হয়ে যায়, তোমার মরতে দেরি হবে, আল্লাহ তাআলা তোমার নামটা শহীদি ব্যক্তিদের নামের সঙ্গে লিখতে এক মুহূর্ত দেরি করবে না।
সন্তানের যখন জন্ম হয়ে যায় মা টাইমে টাইমে সন্তানকে খানা খাওয়ায়, প্রস্রাব করায়, এরপরে সন্তানকে পয় পরিষ্কার করে। অনেক মহিলা এমন দেখবেন এরকম ভাবে বিবাহের আগে তাদের সামনে যদি কোনো দুর্গন্ধ আসে নাকের সামনে, খাবার খাইতে যায় যদি কেউ বায়ু দূষণ বায়ু ছাড়ে, দুর্গন্ধ যদি নাকে চলে আসে অথবা বাথরুমের গন্ধ আসে, মৃত ব্যক্তির এলান যদি তার কানের মধ্যে আছে, সঙ্গে সঙ্গে খাবারটা বন্ধ হয়ে যায়। 2-3 বেলা আর স্বাভাবিকভাবে সে খানা খাইতে পারে না। কিন্তু এই নারীটাকে যখন বিবাহ হয়ে যাবে, আমার আল্লাহ যদি একটা সন্তান দান করে, ওই সন্তানটা পাওয়ার পর সন্তানটাকে বুকের ভিতরে জড়াইয়া পেটের ভিতরে খাবার খাইতেছে, সন্তান প্রস্রাব করে দিছে, পায়খানা করে দিছে, কারো সঙ্গে রাগ নয়, কারো সঙ্গে অভিমান নয়, কাউকে গালমন্দ করে না, খাবারটাও ফালাইয়া দেয় না, সন্তানকে নিয়া বাহিরে সুন্দর করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে সন্তানের 2 গালে চুমু খায়, খাবারের প্লেটটা যেই জায়গায় ছিল ওই জায়গা থেকেই আবার খাবার খাওয়া আরম্ভ করে দেয়। কিসের আশায়, কিসের নেশায় সন্তানকে এত কষ্ট করে লালন পালন করবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মতের নারীরা, যতদিন পর্যন্ত তোমরা একটা সন্তানকে লালন পালন করবা, যতদিন পর্যন্ত এই মুসলিম সন্তানটা না জানবে কোনটা আগুন কোনটা পানি, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা লাল কোনটা কালো, এটা নির্ণয় না করতে পারবে, নিজের হাত দিয়ে খাবার উত্তোলন করে খাবার চিবে না খাইতে পারবে, ততদিন পর্যন্ত একটা সন্তানকে যে লালন পালন করলা, বিনিময়ে আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে একজন মুজাহিদ তরবারি নিয়ে আল্লাহর রাস্তায় যদি যুদ্ধ করে, কাফেরের সঙ্গে জিহাদ করে, 4 বছর 5 বছর জিহাদ করলে, যুদ্ধ করলে যে পরিমাণ সওয়াব পাবে তার চাইতেও বেশি সওয়াব একজন নারী একটা সন্তান লালন পালনের বিনিময় তার আমলনামার মধ্যে আল্লাহ দিয়া দিবে। ইবনে মাসউদ হুদাইবিয়া নামক জায়গার মধ্যে চলে আসলো, আয়েশা আল্লাহর পয়গম্বরের সামনে বসলো, আল্লাহর পয়গম্বরের কৃষ্টি কালচার আদব আখলাক সব কিছু দেখলো, কথাবার্তা সমাপ্ত হয়ে গেল। মক্কার মধ্যে চলে যায়, সব মক্কা নগরীর বড় বড় লিডাররা উরওয়া ইবনে মাসউদের সামনে উপস্থিত হয়ে যায়। উরওয়া ইবনে মাসউদকে ডাক দিয়ে বলে, ও উরওয়া ইবনে মাসউদ, কি পরিস্থিতিতে নবী মুহাম্মদকে তোমরা দেখে আসছো, তুমি দেখে আসছো, আমাদেরকে বাস্তবিক অবস্থাটা একটু জানাও। এবার উরওয়া ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, ও মক্কা নগরীর লোকেরা, আল্লাহ লাকাদ ওয়াফাতু আলাল মুলুক ওয়াফাতু আলাল কাইসারি ওয়াল কিসরা ওয়ান নাজ্জাশি। ও মক্কা নগরীর লোকেরা, আল্লাহর কসম করে বলি, আমাকে প্রতিনিধিত্ব করার জন্য প্রতিনিধি হিসাবে দুনিয়ার বিভিন্ন সুপার পাওয়ার রাষ্ট্রের মধ্যে, বিভিন্ন ক্ষমতাশীল রাষ্ট্রের মধ্যে তোমরা আমাকে প্রতিনিধি হিসাবে পাঠাইছো। আমি প্রতিনিধি হিসাবে কাইসারের দরবারেও গিয়েছিলাম, কিসরার দরবারেও গিয়েছিলাম, নাজ্জাশী বাদশার দরবারেও গিয়েছিলাম। তখনকার যুগের সবচাইতে সুপার পাওয়ার রাষ্ট্র ছিল এই রাষ্ট্রগুলো, তাদের দরবারে গিয়েছিলাম। আল্লাহ মা ইয়ানজুরু মালিকান কত্তুন ইউআজ্জিমু আসহাবুহু মা ইউআজ্জিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা। এবার উরওয়া ইবনে মাসউদ বলে, ও মক্কার কাফেররা, কান পেতে শুনে রাখো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার যত সুপার পাওয়ার রাষ্ট্রপ্রধানদের সামনে আমি উপস্থিত হয়েছি, ওই রাষ্ট্রপ্রধানদেরকে তাদের কর্মীরা এতটা মহব্বত করতে আমি দেখি নাই, রাষ্ট্রপ্রধানদেরকে তার প্রজাদেরকে এত মহব্বত করতে দেখি নাই, নেতাদেরকে মহব্বত করতে দেখি নাই যতটা মহব্বত নবী মুহাম্মদের উম্মতেরা সাহাবীরা নবী মুহাম্মদকে করে। একজন কাফের বলতেছে, আমি তো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে গিয়েছিলাম, সবচাইতে ক্ষমতাশীল রাষ্ট্র সেই রাষ্ট্রের মধ্যেও গিয়েছিলাম, কিন্তু না, নবী মুহাম্মদকে তার সাহাবীরা যে পরিমাণ মহব্বত করে, ভালোবাসে, কোন রাষ্ট্রপ্রধানদেরকে এত ভালোবাসে। এবার উরওয়া ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, আল্লাহ, ও মক্কা নগরের লোকেরা, আল্লাহর কসম করে বলি শোনো,
মহব্বতের একটা নিদর্শন আমি তোমাদের কাছে পেশ করি। ইনতানা খামানু খামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি ইয়াদি রাজুলিন মিনহুম। ও মক্কা নগরীর লোকেরা, নবী মুহাম্মদ যখন গলা পরিষ্কারের জন্য একটুখানি গলা কাশি দিত, যখন সাহাবায়ে কেরাম বুঝতেন যে নবী মুহাম্মদ গলাটা পরিষ্কার করবে, পয়গম্বর থুতু নিক্ষেপ করবে, এটা যখন সাহাবায়ে কেরাম বুঝতেন, সঙ্গে সঙ্গে সাহাবীরা ভিখারির মতো দুখানা হাত সামনের দিকে পাইতা দিতেন। ইল্লা ওয়াকাত ফি কাফি ইয়াদি রাজুলিন মিনহুম। আল্লাহর পয়গম্বরের থুতু আল্লাহ মুবারক জমিনের মধ্যে পড়ার আগে যে কোনো একজন সাহাবীর হাতের তালুর মধ্যে ওই লালাটা, ওই কফটা পড়ে যাইতো। আল্লাহু আকবার। ফাদালাকা বিহা ওয়াজহু ওয়া জিলদাহু। শুধু তাই না, ওই হাতের মধ্যে পড়ার পর টিস্যু দিয়া সাহাবায়ে কেরাম মুছে ফেলতেন না, তাদের কাপড় দিয়েও মুছে ফেলতেন না, কোনো কিছুর মাধ্যমেই মুছে ফেলতেন না। সাহাবায়ে কেরাম ওই যে কক অথবা থুতুগুলো হাতের মধ্যে পাওয়ার পর লোশন যেভাবে ব্যবহার করে, তৈল যেভাবে ব্যবহার করে, এভাবে সুন্দর করে এরকম ভাবে হাতের তালুতে মালিশ করে। ফাদালাকা বিহা ওয়াজহু ওয়া জিলদাহু। নিজেদের চেহারার ভিতরে মালিশ করতেন এবং পুরা শরীরের মতো তৈলের মতো আল্লাহর পয়গম্বরের লালা মুবারক মালিশ করতেন। দুনিয়ার কোন নেতাদের এই থুতু কেউ এরকম ভাবে মালিশ করে না, নিজের গায়ে তো দূরের কথা, হাতের মধ্যেও নিতে চায় না। কথা ঠিক না বেঠে? সেই জায়গায় আমার পয়গম্বরের থুতু নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম পাগল পাড়া হয়ে যাইতো। জীবনে তো অনেক কিছুই শুনেছেন, শুধুমাত্র আমার নবীর থুতুর মধ্যে কত দাম, যেই থুতুটা মানুষ ফালায়া দেয়, কারো গায়ে পড়লে সেটা অপমানজনক মনে হয়, অপমানই মনে করে। এজন্য পয়গম্বর বলে, সাহাবীরা যদিও নাকি থুতুটা পাক, এটাকে পকেটে নিয়ে যদি নামাজ পড়ো নামাজ হবে, এটাকে যদি যাবে নিয়ে নামাজ পড়ো নামাজ হবে, অসুবিধা নাই। এটার যায় সেজদার জায়গায়ও যদি পড়ে অসুবিধা নাই, কিন্তু মসজিদ হলো পবিত্র জায়গা, যেহেতু তোমার দিকে থুতু নিক্ষেপ করলে তুমি মনে করো আমাকে অপমান করা হয়েছে, এজন্য মসজিদের দেয়ালে তোমরা কফ অথবা থুতু নিক্ষেপ করবা না, মসজিদে দাঁড়াইয়া পশ্চিম দিকে থুতু নিক্ষেপ করবা না, কবরস্থানের মধ্যে থুতু নিক্ষেপ করবা না। স্বাভাবিকভাবে হাঁটতে গেলে কারো গায়ের দিকে তাকাইয়া, কারো চেহারার দিকে তাকাইয়া থুতু নিক্ষেপ করবা না। এটা আমি পয়গম্বরের আদর্শ, আমি পয়গম্বরের হলো এটা সুন্নত। ও নবীর উম্মতের দলেরা, কেন সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের লালা মুবারক এবং থুতুকে নিয়া নিজেদের চেহারার মধ্যে মালিশ করতেন, শরীরের মধ্যে মালিশ করতেন? কয় এই লালার মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণে বরকত ঢুকিয়ে দিয়েছেন, যেই বরকত পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম সব সময়ের জন্য পাগল পাড়া হয়ে থাকতো। আল্লাহর নবী ওই যে হুদায়বিয়া নামক জায়গার মধ্যে 1400 সাহাবায়ে কেরাম, একজন দুইজন নয়, ওই হুদায়বিয়া নামক জায়গার মধ্যে ছোট্ট একটা কূপ ছিল, এই যে সামনে যেমন ছোট কূপ, এমন একটা ছোট্ট কূপ ছিল, যেই কূপের মধ্যে সামান্য পানি ছিল, হয়তো 20-25 জন মানুষ ব্যবহার করতে পারবে অথবা 100 মানুষ ব্যবহার করতে পারবে। সাহাবায়ে কেরাম সেখানে একদিন দুই দিন নয়, প্রায় 13-14 দিন পর্যন্ত সেখানে অপেক্ষমান ছিল। সাহাবায়ে কেরাম সেখানে আসার পর 2-1 দিনের ভিতরে সব পানিগুলো শেষ হয়ে গেছে। আল্লাহ নবীর সামনে উপস্থিত, নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর এই হুদায়বিয়া নামক জায়গার মধ্যে যেই ছোট্ট কূপটা ছিল গো পয়গম্বর, কূপের সব পানিগুলো শেষ হয়ে গেছে। নবী গো, আমরা ওযু করতে পারি না, গোসল করতে পারি না, আমাদের পশুগুলোকে পানি পান করাইতে পারি না, নিজেরাও পানি পান করতে পারি না, রান্না করার প্রয়োজন হয় ও পয়গম্বর, রান্না করার পানিও আমরা পাইতেছি না গো পয়গম্বর। আল্লাহর নবী বলে, সাহাবীরা তোমাদের কারো কাছে কি ওযু করার পরিমাণ 1 লোটা পানি আছে কিনা? একজন সাহাবী সুরক্ষিত 1 লোটা পানি আইনা, 1 বদনা পানি আইনা আমার পয়গম্বরের সামনে উপস্থিত করলেন। আমার পয়গম্বর সুন্দর করে ওযু করলেন, ওযুর শেষে অবশিষ্ট সামান্য পানি একটু কুলি করে ওই বদনার ভিতরে রাখলেন। সাহাবী একজনকে ডাক দিয়ে বলে, সাহাবী রে, এই পানিটা তোমরা কূপের মধ্যে ঢেলে দাও।
সাহাবী কূপের মধ্যে উজুকৃত পানি, ওই যে কুলি করে লালা মিশ্রিত পানি পয়গম্বর দিয়েছে, এই লালা মিশ্রিত, কফ মিশ্রিত, থুতু মিশ্রিত পানিটাকে কূপের ভিতরে ফালায় দেওয়া হলো, কূপের ভিতরে ঢেলে দেওয়া হলো। আল্লাহর নবী বলে দালাহু সাআতান, এই কূপটাকে কিছু সময়ের জন্য তোমরা ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম বলে আমরা পয়গম্বরের কথা অনুযায়ী 2-3 ঘন্টা পর্যন্ত ওই কূপের দিকে তাকাই নাই। হঠাৎ করে তাকিয়ে দেখলাম আল্লাহর পয়গম্বরের লালা মিশ্রিত কুলিকৃত পানিটা যখন ওই যে কিনার থেকে আস্তে আস্তে করে কূপের মাঝ বরাবর চলে গেছে। ওই মাঝে যাওয়ার পর হঠাৎ করে তাকিয়ে দেখলাম কূপের মাঝ থেকে অনবরত আস্তে আস্তে করে পানি বাহির হওয়া আরম্ভ হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই পুরা কূপটা কানায় কানায় ভরপুর হয়ে গেছে। শুধু মুসলমানের দলেরা আমরা সেখানে 1 দিন 2 দিন নয়, যতদিন পর্যন্ত আমরা ছিলাম আমরা উজুর ক্ষেত্রে পানি ব্যবহার করেছি, গোসলের ক্ষেত্রে ব্যবহার করেছি, রান্না বান্নায় ব্যবহার করেছি, আমাদের গবাদি পশুগুলোকে পানি পান করাইছি। কিন্তু শুনে রাখো আল্লাহর পয়গম্বরের লালা মিশ্রিত পানির বরকতে আল্লাহ এই কূপের মধ্যে এত বরকত ঢেলে দিয়েছে, আমরা এই 13-14 দিন পর্যন্ত কূপের পানি ব্যবহার করে কূপের 1 চিমটি 1 বিঘত পানিও আমরা এরকম ভাবে শেষ করতে পারি না। আল্লাহর নবীর লালার মধ্যে এত পরিমাণ বরকত। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর খায়বারের যুদ্ধের সময় ইহুদিদের সঙ্গে খায়বারের যুদ্ধ পরিচালনা হবে। 4-5 দিন অতিক্রম হয়ে গেছে, এখনো যুদ্ধের সমাপ্তি হয় না, বিজয় হয় না। নবীজি ডাক দিয়ে বলে সাহাবীরা রে, আগামী কালকে আমি এমন একজন সাহাবীর হাতে আমার ইসলামের ঝান্ডা দিয়া দিব, আমার ইসলামের পতাকাটা এমন একজন সাহাবীর হাতে দিব যার মাধ্যমে আল্লাহ এই খায়বারের দুর্গকে বিজয় করাবেন, যার মাধ্যমে আল্লাহ আগামী কালকে মুজাহিদ বাহিনীকে বিজয় দান করবেন, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়া দিবে। সাহাবায়ে কেরাম সবাই বিকাল থেকেই পাগল পাড়া হয়ে গেছে। রাতের বেলায় কোনো সাহাবী ঘুমায় না, রাতের বেলায় সব সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আগামী কালকে যদি আমার পয়গম্বরের বরকতি হাত থেকে কালেমা খচিত পতাকা আমার হাতে দেওয়া হয় আর আমার মাধ্যমে যদি খায়বারটা বিজয় হয়, আমার চাইতে আর কেউ ধন্য হবে না। এজন্য সবাই তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহ খায়বার বিজয়ের মতো এই সুমহান মর্যাদা আপনি আমাকে দান করিয়ে। সবাই রাতের বেলায় আল্লাহর কাছে কান্নাকাটি করা আরম্ভ করে। পিছনে ফজরের নামাজ পড়ার জন্য উপস্থিত হয়ে গেছে। ফজরের নামাজ সমাপ্ত করে, ফজরের নামাজ শেষ করে আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে বসলেন। সব সাহাবায়ে কেরামের মুখের দিকে তাকায়। যখনই পয়গম্বরের দৃষ্টিটা একজন একজন করে সাহাবীর দিকে পড়ে যায়, সাহাবীরা মনে মনে ভাবতে লাগলো, এই মনে হয় আমার নামটা পয়গম্বর তার বরকতি জবান দিয়ে বলবে। আবার পরের সাহাবীর দিকে তাকাইলে ওই সাহাবীও ভাবতে লাগলো, এই মনে হয় আমার নামটাই পয়গম্বর তার বরকতি জবান দিয়ে বলবে। কিন্তু না না, উপস্থিত যত সাহাবায়ে কেরাম নামাজ পড়ার জন্য উপস্থিত হয়েছে, সবার চেহারার দিকে পয়গম্বর তাকাইলেন, কিন্তু পয়গম্বর কারো নাম তার বরকতি জবান দিয়ে বাহির করলেন না। পয়গম্বর উপস্থিত জনসমুদ্রের লোকদেরকে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেছে, আইনা আলী ইবনে আবি তালিব, ও আমার সাহাবীরা, আলী ইবনে আবি তালিব কোথায়? আবু তালিবের সন্তান আলী কোথায়? আমার চাচাতো ভাই আলী কোথায়? আমার জামাতা আলী কোথায়? সাহাবায়ে কেরাম বলে, ইয়াশতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর তার চোখের মধ্যে এমন দর্দ
দেখা দিয়েছে, এমন অসুস্থতা দেখা দিয়েছে ও পয়গম্বর, এই অসুস্থতার কারণে সে আর চোখ দিয়ে ভালো করে দেখতে পায় না। আমাদের অনেক সময় চোখ উঠে, চোখ উঠার কারণে চোখগুলো লাল হয়ে যায়, চোখ দিয়ে এরকম ভাবে কেতর বাহির হয়, ময়লা বাহির হয়, ঠিক মতো আমরা দেখতে পারি না, চোখটা মেলতেও পারি না, কালো বর্ণের চশমা আমাদের পরা লাগে। পয়গম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে অসুস্থতা দেখা দেওয়ার কারণে ফজরের নামাজ অ্যাটেন্ড হইতে পারে নাই। পয়গম্বর ডাক দিয়ে বলে, ফারসিলু ইলাইহি ফাতুনি বিহি, ও সাহাবায়ে কেরাম, কাউকে পাঠিয়ে দাও বার্তা বাহক হিসাবে আমার আলীকে, যাতে করে আমার সামনে উপস্থিত করা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জায়গা করে দিলেন। পয়গম্বরের সামনে হযরতে আলী বসা, ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর চোখের অবস্থা করুন, ভালোভাবে চোখ দিয়ে দেখতে পারি না, এজন্য নামাজে অ্যাটেন্ড হইতে পারি নাই, উপস্থিত হইতে পারি নাই, অন্যদেরকে নিয়ে ভিন্নভাবে জামাতে নামাজ আদায় করে নিয়েছি। পয়গম্বর কথাটা শোনার সঙ্গে সঙ্গে নিজের হাতের মাধ্যমে নিজের এরকম ভাবে জিহ্বা থেকে একটু লালা নিলেন। পয়গম্বরের লালা মোবারক নিজের বরকতি হাত দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে দিয়া দিলেন। ওয়া দাআলাহু, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। ফাবারিয়া আইনাই আইনাহু, এরকম ভাবে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের দোয়ার বরকতে আর ওই যে নিজের বরকতি হাত দিয়া লালা নিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে লাগিয়ে দিয়েছে। ফাবারিয়া এই লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারাটা, তার চোখটা এমন ভাবে ভালো হয়েছে, কাআল্লাম ইয়াকুন বিহি ওয়াজউন, তার চোখের মধ্যে কেমন জানি কোনো অসুস্থতাই ছিল না, আগে যেমন দিব্যি সুস্থ ছিল তার চাইতে আরো তেজশ্রী, আরো সুন্দর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ হয়ে গেল। পয়গম্বরের লালা মোবারকের মধ্যে কত বরকত, কত বরকত, পানির মধ্যে পড়ে পানির ভিতরে বরকত, চোখের মধ্যে পড়ে চোখটা ভালো হয়ে যায়, খাবারের মধ্যে পড়ে খাবারের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, তাও বুখারী শরীফের riwayat। খন্দকের যুদ্ধের সময় আল্লাহর পয়গম্বর বুকের মধ্যে পাথর বেঁধেছে, সাহাবায়ে কেরাম সবাই ক্ষুধার যন্ত্রণায় বেকারার হয়ে গেছে, পাগল পাড়া হয়ে গেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসে, স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী রে, পয়গম্বরের চেহারার দিকে তাকানো যায় না, পয়গম্বরের পেটের ভিতরে পাথর বাঁধা অবস্থায় রয়েছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। স্ত্রী রে, ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা, কোনো খাদ্য আছে কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, ঘরের মধ্যে সামান্য পরিমাণ আটা আছে, হয়তো 8-10 জন মানুষ মোটামুটি আকারে খাইতে পারে। জাবের বলে, প্রাণের স্ত্রী রে, শখের একটা ছোট ছাগলের ছানা আছে, আমার সন্তানগুলো এই ছাগলের ছানাটাকে অনেক পছন্দ করত, কিন্তু আমার পয়গম্বরের সামনে সন্তানের স্বাদ আহ্লাদ আর আমাদের স্বাদ আহ্লাদ বড় হইতে পারবে না, তাহলে আমরা প্রকৃত ঈমানদার বলে নিজেরা নিজেদেরকে পরিচয় দিতে পারবো না। কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা রে, যতক্ষণ পর্যন্ত তোমার মাল সম্পদ, তোমার পিতামাতা, তোমার সন্তানাদি সব কিছুর চাইতে আমি পয়গম্বর বেশি মহব্বতের পাত্র না হব, আমি পয়গম্বরকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল ঈমানদার নিজেকে পরিচয় দিতে পারবা না, প্রকৃত ঈমানদার নিজেকে পরিচয় দিতে পারবা না। এজন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে, জানের চাইতে, মালের চাইতে, সম্পদের
চাইতে সব কিছুর চাইতে বেশি মহব্বত করতেন আমার নবীকে। কথা ঠিক না বেটে? নবীর জন্য যদি প্রয়োজন হতো জীবন দিয়া দিত, নবীর জন্য যদি প্রয়োজন হইতো সব চাইতে শখের এরকম ভাবে বাগান মুহূর্তের মধ্যে বাগানটাকে সদকা করে দিত। এরকম ভাবে নবীর জন্য যদি প্রয়োজন হইতো সমস্ত সম্পদগুলো নবীর সামনে আইনা বলতো, পয়গম্বর যত সম্পদ আছে ঘরের মধ্যে সব এনে আপনার সামনে উপস্থিত করলাম। নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, ঘরের মধ্যে কি নিয়ে কি রেখে আসছো? জবাব দিয়ে দেয়, আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূলকে ঘরের মধ্যে রেখে আসছি। আল্লাহু আকবার। এজন্য সাহাবায়ে কেরাম পয়গম্বরের জন্য এত পাগল পারা ছিল, এত পাগল পারা ছিল। মুসলমান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার স্ত্রীকে বলে, স্ত্রী তুমি রুটি বানাও। ছাগলের ছানাটাকে জবাই করে ছাগলের ছানাটা কুটে স্ত্রীর হাতে তুলে পয়গম্বরের সামনে উপস্থিত হয়ে যায়। নবী গো, যদি দাওয়াত কবুল করতেন তাহলে আমি জাবের ধন্য হয়ে যাইতাম। পয়গম্বরের আশেপাশে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কানে কানে বলতেছে, পয়গম্বর সামান্য খাবার আমার ঘরের মধ্যে আছে, পয়গম্বর আপনি চলেন আমার সঙ্গে, পেট ভর্তি একটু মেহমানদারি কবুল করেন। পয়গম্বর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা শোনার সঙ্গে সঙ্গে উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা রে, চলো আমার জাবের নাকি আমাকে এবং তোমাদেরকে মেহমানদারি করাইবে। উপস্থিত সাহাবায়ে কেরামরা তৈরি হয়ে গেল। আরো যারা খাল খনন করার পিছনে, খন্দক খনন করার পিছনের কাজে লাগতেছিল তাদেরকেও ডাকা হলো। আস্তে আস্তে প্রায় একজন দুইজন নয়, 1000 সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মলিন হয়ে গেছে। স্ত্রীর সামনে চলে যায়, ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী রে, অন্যায় হয়ে গেছে। বলে, কি হয়ে গেছে? পয়গম্বরের কানে কানে বললাম সামান্য খাবার ঘরের মধ্যে আছে, ও নবী চলেন আপনি আমাদের সঙ্গে মেহমানদারি, আজকে খাবারে পর্বে আপনি আমাদের সঙ্গে শরীক হবেন। কিন্তু আমার পয়গম্বর একজন দুইজন নয়, উপস্থিত 1000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমাদের বাড়িতে খানা খাওয়ার জন্য রওনা হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীও তো এরকম ভাবে আল্লাহওয়ালা ছিল, তার স্ত্রীও তো সাহাবিয়া ছিল, মুকাররাব বান্দি ছিল, আল্লাহর পয়গম্বরের পাগল পারা ছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী গো, ঘরের মধ্যে যে সামান্য খাবার আছে এটা কি পয়গম্বর জানে কিনা? বলে, হ্যাঁ জানে। যদি পয়গম্বর জেনে থাকে তারপরেও যদি অসংখ্য অগণিত সাহাবীদেরকে দাওয়াত দেয়, আমরা খাবার সামনে পরিবেশন করব, তো ওই খাবার সবাইকে বন্টন করার জিম্মাদারি আমার পয়গম্বরের হয়ে যাবে। নবী আনতেছে দাওয়াত দিয়ে, আমরা তো শুধু নবীকে দাওয়াত দিছি, বাকি মেহমান তো দাওয়াত দেই নাই। বাকি মেহমানের খাওয়ানোর জিম্মাদার কে? নবী হয়ে যাইবে। নবী যেখান থেকে খাওয়ায় এটা নবী বুঝবে। আমার পয়গম্বরকে আল্লাহ কোথাও লজ্জা দিবেন না, লজ্জিত করবেন না, ছোট করবেন না। কথা ঠিক না বেঠে? ওরে মুসলমান ইমানদার, আজকে তো আমাদের ঘরের মধ্যে মেহমান আসলে মেজাজ গরম হয়ে যায়। কোন স্বামী যদি তার বন্ধুকে নিয়ে ঘরের মধ্যে আসে তাহলে স্ত্রীর মেজাজটা গরম হয়ে যায়। স্বামীর বাড়ির থেকে যদি কোনো মেহমান আসে সেটাও অনেকে সহ্য করতে পারে না। স্বামী স্ত্রী ঢাকার শহরের মধ্যে থাকে, স্বামীর বাবা মা আত্মীয় স্বজন যদি তাদের বাড়িতে যায় এটাও অনেক স্ত্রীরা সহ্য করতে পারে না। অথচ সাহাবিয়াদের অবস্থা কি ছিল, সাহাবিদের স্ত্রীদের অবস্থা কি ছিল? আজকে আমাদের মহিলাদের মধ্যে কার্পণ্যতার ভাব চলে আসছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও মহিলার দলেরা, অধিক পরিমাণে তোমরা সদকা করো, কেননা তোমাদের অধিকাংশকেই আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে দেখেছি। এজন্য মহিলাদের মধ্যে কার্পণ্যতার ভাব অনেক বেশি। এই কার্পণ্যতাটাকে দূর করার জন্য বেশি থেকে বেশি ট্রিটমেন্ট হলো মেহমানদারি করাইতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে,
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যাইবাহু, যেই ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহর উপরে ঈমান এনেছে এবং আখিরাতের উপরে ঈমান এনেছে। আমরা সবাই আল্লাহর উপরে ঈমান আনছি না? কি বলেন? আমাদের রব কে? জোরে চিল্লায়া বলি কে? আল্লাহর নামটা এমন জোরে সামনে পিছনে যারা আছি এত জোরে আওয়াজ দিয়ে উচ্চারণ করব, আশেপাশে যত ল্যাংড়া শয়তান আছে যাতে করে আরো একটা ঠ্যাং ভাঙ্গা ডিগবাজি খাইতে খাইতে আশেপাশের ডোবা নালার ভিতরে পড়ে তারপরে চুবুনি খেয়ে মারা যায়, এমন জোরে আল্লাহু আকবারের আওয়াজ দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের রব কে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও উম্মতের দলেরা, যারা বিশ্বাস করো আমার মালিক হলো একমাত্র আল্লাহ এবং আখিরাতের উপরে যারা বিশ্বাস করো, ফালিয়ুকরিম যাইফাহু, তারা যেন মেহমানের কদর করে, মেহমানের সেবা যত্ন করে। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত, মেহমানের সামনে খাবার পরিবেশনের জন্য হয়তো তুমি ভক্তা দিয়া খানা খাওয়াইলা, হয়তো তুমি ডাল দিয়া খানা খাওয়াইলা, তোমার সামর্থ্য অনুযায়ী একটা ডিম ভেজে মেহমানের মেহমানদারি করাইলা, যতক্ষণ পর্যন্ত মেহমানের সামনে দস্তরখানা বিছানো থাকবে, ওই দস্তরখানার উপরে আমার আল্লাহ অনবরত রহমত নাজিল করতে থাকবে। এজন্য মেহমানদারি করানো পয়গাম্বরদের সুন্নত আদর্শ। এই মেহমানদারির মাদ্দা আমাদের সমাজ থেকে চলেই যাইতেছে। আজকে আমাদের একটা সময় এমন ছিল যে কারো গাছের ভিতরে যদি ভালো কোনো বড় ফল হইতো, আগে ইমাম সাহেবের মাধ্যমে উদ্বোধন করতো। কথা ঠিক না ব্যাটি? হ্যাঁ, বাগানের ভিতরে যদি কোনো ফল হইতো ইমাম সাহেবের সর্বপ্রথম দিত। তারপরে মুরগিতে যদি ডিম পারতো সর্বপ্রথম ডিমটা যাইতো কার কাছে? কাজরে বলেন না, ইমাম সাহেবদের কাছে। হ্যাঁ, ফুল তরমুজ ইত্যাদি এগুলো দেখতাম ছোটবেলায়। যদি এরকম ভাবে লাগানো হইতো ইমাম সাহেবদের মাধ্যমে উদ্বোধন করত। আর এখন ওই উদ্বোধন তো দূরের কথা, বছরে 3 দিন বা মাসে 3 দিন, কারো মাসে 1 দিন ভাত খাওয়াইবো, সেটাই খুঁজা পাওয়া যায় না। কথা ঠিক না ভাই? 100 টাকা পাঠাইয়া দেয়, কয় হুজুরের কিনা খাইতে কইছে। এরকম আছে না নাই? 100 টাকা দিয়ে 3 বেলা ভাত খাওয়া যায়? জোরে বলেন, খাওয়া যায়? ওরে খোদা রে খোদা। ওই এক মসজিদের ভিতরে হুজুর গেছে ইমামতি করার জন্য যাইয়া দেখে যে মসজিদের ভিতরে কোনো মুসল্লি নাই। মুয়াজ্জিন সাহেবের কয়, কি ব্যাপার, মসজিদের ভিতরে দি কোনো মুসল্লি নাই, কারণটা কি? এলাকার মানুষজন কি পুরুষ নাই, সবাই বিদেশে চলে গেছে? না হুজুর, প্রত্যেক ঘরের ভিতরে 3-4 জন করে পুরুষ আছে, বালেক পুরুষ, যারা মসজিদে আসলেই মসজিদে জায়গা দেওয়া যাইব না, কিন্তু তারা মসজিদে আসে না। বলে যে তাইলে চলো তুমি আর আমি দাওয়াত দেই। কয় না হুজুর, এই কথা একবার বলছেন আর মুখ দিয়া বইলেন না। ইতিপূর্বে যত ইমাম সাহেবদের ইমামতি গেছে এই মুসল্লি বাড়ানের আন্দোলন করতে যায় তাদের ইমামতি চইলা গেছে। কয় কারণটা কি? কয় মুসল্লিদের যুক্তি হলো এরা মাসে সমানে 2 দিন 3 দিন করে ইমাম মুয়াজ্জিনকে খাওয়াইবে, আবার মাসিকভাবে 100 করে টাকা দিবে। এই 100 করে টাকা দিয়ে 1 বেলা 2 বেলা 2 দিন 3 দিন খানা খাওয়ায়া তারপরেও যদি আবার 5 ওয়াক্ত নামাজে উপস্থিত হইতে হয়, তাহলে এই ইমাম মুয়াজ্জিন খাওয়ায়া লাভটা কি? এই জন্য মুসল্লিরা কি আসে না, মসজিদে আসে না, সব দায়বার ইমাম মুয়াজ্জিনের ওই খানা খাওয়ায় আর 100 করে টাকা দিয়া কি পার পাওয়া যায়। এমন জাতের মুসল্লি আসে না? নাই। এই ইমাম মুয়াজ্জিন দুইজনে দাঁড়ায় দাঁড়ায় আসরের পরে কথা বলতেছে। এমন মুহূর্তে ওই মসজিদের সভাপতি সাহেবের ছেলে বিপ্লব ওখান দিয়ে হাইটা যাইতেছে। বিপ্লব যাইতেছে, ইয়ারফোন 2টা কানের ভিতরে লাগানো, জিন্সের প্যান্ট পরা, টাকনু গিরার নিচে হাইটা যাইতেছে নওজোয়ান, এবং তার গলার ভিতরে হলো গিয়া স্বর্ণের, 1 ভরি স্বর্ণের যৌতুকের একটা চেন। এরকম আছে না নাই? এই যুবকরা তাফালিং করে হোন্ডা নিয়া, শ্বশুর বাড়ির হোন্ডা নিয়া, তারপরে গলার ভিতরে 1 ভরি স্বর্ণের চেন লাগায়, শ্বশুর বাড়ির থেকে যৌতুক পাইয়া তাফালিং করে রাস্তায় রাস্তায়। এমন জাতের যুবক আছে না নাই? শ্বশুর বাড়ির এই স্বর্ণের চেন যৌতুক হিসাবে নীলা না জানি শ্বশুর বাড়ির গলায় দিয়া তারপরে রাস্তায় রাস্তায় হাঁটতেছে। কথা ঠিক না ভাই? ঠিক। আবার স্বর্ণের চেন, স্বর্ণ অলংকার ব্যবহার করা তো পুরুষের জন্য সর্বোপরি হারাম। যতক্ষণ পর্যন্ত তোমার শরীরের ভিতরে এই স্বর্ণ থাকবে, রহমতের ফেরেশতা তোমার কাছে আসবে না। আবার টাকনুগিরার নিচেও তুমি লুঙ্গি পরো, প্যান্ট পরো, যতক্ষণ পর্যন্ত তোমার প্যান্ট লুঙ্গি টাকনুগিরার নিচে থাকবে, রহমতের ফেরেশতারা তোমার জন্য বদদুয়া করতে থাকবে। ওই জায়গাটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। নাউজুবিল্লাহ। তাফালিং বাদ দিয়ে দাও, দুনিয়াতে কিন্তু বেশি দিন থাকার জায়গা না, আখেরাত হলো আমাদের চিরস্থায়ী জায়গা। কথা ঠিক না ভাই? ঠিক।
এবার যাইতেছে বিপ্লব ভাই সামনে দিয়া, মুয়াজ্জিন সাহেব কয় হুজুর আপনি না মুসল্লি বাড়াইবেন? কয় হ্যাঁ। ওই যে দেখেন আমগো সভাপতি সাহেবের ছেলে বিপ্লব এদিক দিয়া যাইতেছে, ইয়ারফোন কানের ভিতরে। বিপ্লব ভাই শোনেন শোনেন, আসছে কাছে, ইয়ারফোন একটা কানের থেকে নামাইলো। আপনি নাকি আমাদের সভাপতি সাহেবের ছেলে? কয় হ্যাঁ। কয় আসরের নামাজটা পড়ছেন নি? কয় না পড়িনি। তাহলে উজু করে নামাজটা পড়ে নেন। এখন চোখে চোখে মুয়াজ্জিন সাহেবের জিজ্ঞেস করতেছে কি রে হুজুরের কারণটা নাকি? ইতিপূর্বে যত ইমাম সাহেবের চাকরি গেছে সবাই তো আমাদেরকে নামাজের কথা বলার কারণে গেছে, হুজুরে কি ইতিহাস জানে না? মুয়াজ্জিন সাহেব কয় হুজুরে তো নতুন চোখের ইশারায় বললো, এই জন্য এখনো বলা হয় নাই। নতুন মানুষের সঙ্গে তো বেয়াদবি করা যায় না, যায় জোরে বলে বেয়াদবি করা যায়? নতুন মানুষ যত যাই করে বেয়াদবি। দেখেন না আমাদের দেশের অনেক বক্তারা আইসা স্টেজটা পাইরে পুরা 14 গোষ্ঠী সাবার করিয়া তারপরে এলাকার থেকে গরম বানায় চইলা যায়, আছে না নাই? এমন কথা যদি আমরা ইমাম সাহেব বলে তাহলে চাকরি থাকবো না যাইবো? জোরে বলেন। আমরা বিভিন্ন জায়গায় যে বক্তৃতা দিয়ে নেতা নেত্রীরে মনে করেন জান্নাত থেকে উঠে জাহান্নামের তলদেশে পাঠাইয়া দেয় পিটাইতে পিটাইতে, কিন্তু এই কথার অর্ধেকের 3 ভাগের 1 ভাগও যদি মসজিদের ভিতরে বলি চাকরি থাকবো না, ওই মিম্বরের থেকে নামার আগে চলে যায়। জোরে বলেন। নতুন মানুষের সঙ্গে কেউ কি করে না? বেয়াদবি করে না। ইমাম সাহেব তো সবসময় পুরান, এই জন্য এর জন্য কি করে? বেয়াদবি করে। যাই হোক না কেন, ইমাম সাহেব করে আপনারা অনেকে দেখতে পারেন না। এই আমাকে ইমাম সাহেবের আবার কিছু বলে নাই, খুব মহব্বতের লোক, তার পিছনে আজকে আমি নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। কদর করবেন, আলেমদেরকে কদর করবেন। যে জাতি আলেমদেরকে যত সম্মান করবে আল্লাহ ওই জাতির উপরে তত বরকত আর কল্যাণ নাজিল করবে। সুবহানাল্লাহ। মক্কা মদিনায় এত কল্যাণ বরকত কেন? এক একজন আলেমের কত পরিমাণ কদর করে, সম্মান করে, অনেক সম্মান। মক্কার আলেমদেরকে তাদেরকে ব্যাংকের চেক দিয়ে দেয় যে আপনার যত পরিমাণ টাকা লাগে আপনি ব্যাংক থেকে উঠে আনেন, কোনো নির্ধারিত নাই, যা লাগবে আপনি কি করেন। ওমা আমগো দেশের এই যে মসজিদের রিসিট বই ইমাম সাহেবের দিতে হ্যাঁ ও 3 বার হাত কাটে যে হুজুরে আবার উঠে খায়া টেয়া লাই কিনা, কথা ঠিক না ভাই? ঠিক। খাইবো না করবো কি? ইমাম সাহেবের বেতন দেন 3000 4000 টাকা, আপনাদের মসজিদের ইট বালু সিমেন্ট যে বিক্রি করে না এটা আপনাদের জন্য হাজারো শুকরিয়া, কথা ঠিক না ভাই? 3000 4000 টাকা দিয়ে কি একটা মানুষের পেট চলে? জোরে বলেন। আল্লাহ চালাইতেছে বিদায় এখনো ইমাম সাহেবরা আলহামদুলিল্লাহ ভালো আছে। এক একজন ইমাম সাহেবের কোটটার দাম দেখবেন 1500 টাকা, জামার যেই কাপড়টা এই এক এক কাপড়, এক এক গজ কাপড়ের দাম দেখবেন যে 450 টাকা গজ, বড়িটার দাম দেখবেন 2500 2000 3000, আমারটার দাম হলো গিয়া 9500 টাকা, কথা কি বুঝছেন? এক একটা চশমার দাম, এই চশমাটার দাম 2500 টাকা। এই বোলার থেকে কিনবেন, এই চশমাটা পাইবেন না, যদি পান আপনারা আমি আমার টাকা দিয়ে কিনে দিব। এই যে আলেমদেরকে শান শৌকতে রাখে কে? জোরে বলেন। ইনকাম বেশি না কিন্তু বরকত দেওয়ার মালিক কে? জোরে চিল্লায় বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আলেমদেরকে সম্মান করবেন, কদর করবেন। হাত দিয়া যাইতেছে, দোকানের সামনে দিয়া যাইতেছে, যদি সম্ভব হয় 1 কাপ চা খাওয়াইবেন। আরে 500 টাকা পকেটে দেওয়ার চাইতে ওই জন্য 1 কাপ চা খাওয়াইয়া দিলেন, 5 জন মানুষ দেখলো, এই ইমাম সাহেবের মনটা অনেক বড় হয়ে গেল। তৃপ্তির একটা ঢেকুর দিল, 2 রাকাত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে, ইনশাআল্লাহ আপনার পরিবারের থেকে অশান্তি দূর হয়ে যাবে, শান্তি নাজিল হয়ে যাবে। রাজি আছি তো এই কাজগুলো করব, আলেমদেরকে সম্মান করব, ছাত্রদেরকে সম্মান করব, সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার মনে আছেনি আপনাদের ওই যে বিপ্লব ভাই, বিপ্লবের কয় না আসরের নামাজ পড়ছনি? কয় না আসরের নামাজ পড়ি নাই। তো আসরের নামাজটা পড়ে না। তখন চোখের ইশারায় মুয়াজ্জিন সাহেবের জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার হুজুর, কি নতুন নতুন নিকা? হ্যাঁ হুজুর তো নতুন। তো নতুন মানুষের সাথে কি করা যাবে না? বেয়াদবি করা যাবে না। বলে যে হুজুর কি নামাজ টামাজ পড়বো, আমার লুঙ্গিটা বেশি একটা ভালো না। হুজুররা নামাজের কথা বললে লুঙ্গি প্যান্ট ভালো না, এই কথা বলে বলে কিছু পাবলিক মসজিদের সামনে দিয়ে মাজাটা বাঁকা করে হাইটা চলে যায়, এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যুবক ভাইরা একটু কষ্ট করে এদের মুরব্বীদেরকে লাড়াছাড়া না করে আপনারা এই পাশ দিয়ে সামনে চলে আসেন। যুবক না, যারা পিছনে দাঁড়ানো আছে আপনারা সামনে চলে আসেন। জি। এরপরে বিপ্লব কইতেছে হুজুর আমার লুঙ্গিটা বেশি একটা ভালো না, কি নামাজ টামাজ পড়বো? আমি লুঙ্গি পরিষ্কার করে পয় পরিষ্কার লুঙ্গি দিয়া তারপরে কি করবো? নামাজ পড়বো। হুজুরে বলতেছে যেই লুঙ্গি আছে ওই লুঙ্গি দিয়েই নামাজ পড়েন, কবুল করার মালিক। জোরে চিল্লায় বলেন কে? আরো জোরে সরে বলি কে? এরপরে একটা মোট দিয়া ওইটা কয় হুজুর লুঙ্গিও মোটামুটি ভালো আছে, যা আছে হয়তো ভালো থাকতে পারে, কিন্তু আমার মনটা বেশি একটা ভালো না। হুজুর বলেন যেই মন আছে ওই মন নিয়েই নামাজ পড়েন। জোরে বলেন কবুল করার মালিক কে? এবার বিপ্লব কয়
হুজুর মনও বালা আছে, লুঙ্গিও বালা আছে, এই সব দোষ হলো কি আপনাকে টুপিও লাগো। একজনে কোন এটা জায়েজ, একজনে কোন এটা না জায়েজ, একজনে কোন এটা হালাল, একজনে কোন এটা হারাম, একজনে কোন এটা বৈধ, একজনে কোন এটা অবৈধ। একজনে এই আপনারা টুপিওয়ালারা একত্রিত হইতে পারেন না। টুপিওয়ালাকে এই রেশারেশি যতদিন পর্যন্ত থাকবো, নিয়ত করছি ততদিন পর্যন্ত নামাজ রোজা কোনো কিছুই করবো না। আপনারা টুপিওয়ালারা এক কাতারে আসেন, তাহলেই নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব। আমার চাইতে বড় আবেদার কেউ হবে না। সব টুপিওয়ালাকে ঘরের ভিতরে দিয়া বিপ্লবের মতো বীর বাহাদুর কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া মসজিদের সামনে দিয়া ঘুমন্ত ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে হাইটা যায়, এমন নাখান্দা বান্দা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? উমা এক সপ্তাহ পর কাঁপতে কাঁপতে 2 কেজি জিলাপি নিয়ে আসছে আর 100 টাকা নিয়ে আসছে। আইসা ইমাম সাহেবের রুমে উপস্থিত হয়েছে। হুজুর এই যে 2 কেজি জিলাপি, কি জন্য, কি হয়েছে? হুজুর জানেন তো আমার আব্বা এই মসজিদের সভাপতি, দীর্ঘদিন যাবত অসুস্থ। হ্যাঁ তা তো শুনছি, তার জন্য তো মাঝে মধ্যে দোয়া করি। হুজুর কি বলবো, আজকে একটা সপ্তাহ পর্যন্ত আমারও ডায়রিয়া, ঘরের ভিতরে সন্তানাদি, কারো জ্বর, কারো ডায়রিয়া, কারো মাথা ব্যথা, কোনো রান্না বান্না হয় না, একটা অশান্তি ঘরের ভিতরে চলতেছে। আল্লাহ খালি রোগ বিধি সব আমার পরিবারের মধ্যেই দেয়। আল্লাহ কি খালি আমারই দেখে? কি দোষটা যে আল্লাহর সঙ্গে করলাম, কি অন্যায়টা যে আল্লাহর সঙ্গে করলাম। হ্যাঁ আল্লাহ খালি রোগ বিধি সব আমারই দেয়। এই জিলাপি 2 কেজি আনছি, 50টা টাকা আনছি, 100 টাকা আনছি। হুজুর খাস ভাবে দোয়া কইরা দিয়েন, আল্লাহ যাতে করে রোগ বালাই সব কিছু দূর করে দেয়। মা এক সপ্তাহ নামাজ আদায় করে নাই, সে তার দোষ কোনো খুঁজা পায় নাই। 100 টাকা 2 কেজি জিলাপি দিয়া সব পাপ মোচন করতে চায়, এমন জাতের পাবলিক আছে না নাই? আল্লাহ আপনারে মাফ করতে একবারে চুপ করে বসে রয়েছে নাকি? ঠেকা পড়ছে আল্লাহ? জোরে বলেন। নিজে ইবাদত করতে হবে, তারপরে যদি মুসিবত আসে মনে করতে হবে সেটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আপনার পদমর্যাদা বৃদ্ধির জন্য আসতেছে। কথা ঠিক না ভাই? ঠিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী আমার, পয়গম্বর জানে কিনা আমার ঘরের মধ্যে যে খাবার দাবার কম? বলে যে হ্যাঁ জানে জানে। বলে যে পয়গম্বর জানার পরেও যদি অসংখ্য অগণিত মানুষ নিয়ে আসে, তাহলে মেহমানদারি করানোর জিম্মাদার হলো আমার পয়গম্বর। ও মা, আজকে যখন আমাদের ঘরের মধ্যে মেহমান আসে, মেজাজটা গরম হয়ে যায়, স্বামীকে বকাবকি করতে আরম্ভ করো। অনেক নারী এমন জমিনের মধ্যে আছে নিজের বাবার বাড়িকে প্রাধান্য দেয়, স্বামীর বাড়িকে প্রাধান্য দেয় না। শ্বশুর শাশুড়ি যদি আসে সেটা সহ্য করতে পারে না, কিন্তু নিজের বাড়িকে প্রাধান্য দেয়, কিন্তু স্বামীর বাড়িকে প্রাধান্য দেয় না। স্বামীর মা বাবাকে দেখতে পারে না, স্বামীর ভাই বোনদেরকে দেখতে পারে না, কিন্তু নিজের ভাই বোনরা আসলে কোথার থেকে কি আনবে না আনবে, কি পাকায় খাইলে খুশি হবে, সেই দিকে লক্ষ্য রাখে। এমন আসছে না নাই? ওরে মুসলমান ইমানদার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মতের নারীরা, 5টা কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমরা জান্নাতি নারী হয়ে যাইবা। সর্বপ্রথম 4টা কাজ যদি তোমরা করো তাহলে জান্নাতের যেই কোনো দরওয়াজা দিয়ে ইচ্ছা তোমরা আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবা। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা দাখালাত মিন আই আবওয়াবিল জান্নাতি শাআ। আল্লাহর নবী বলে, উম্মতের নারীরা, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে সময় মতো আদায় করতে হবে। যখন তোমরা সুস্থ থাকবা সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবা। সন্তানের বাবাকে ডাক দিয়ে আইনা সামনে বলে, ও সন্তানের বাবা, যদি বাবা ডাক শুনতে চাও তাহলে তুমি আর সন্তানের মাকে খুঁজা পাইবা না। মা বাঁচাইতে গেলে সন্তান বাঁচাইতে পারবো না, আর সন্তান যদি বাঁচাইতে চাই তাহলে মাকে বাঁচাইতে পারবো না। সিদ্ধান্ত নাও কোনটা করব। এবার বাবা ডাক দিয়ে বলবে, যদি গাছ থাকে ফল এমনিতেই আসবে, তুমি আমার স্ত্রীকে বাঁচায় রাখো, সন্তানের দরকার নাই। যদি স্ত্রী বেঁচে থাকে সন্তান আল্লাহ তাআলা আবার দিলে দিতে পারে। কথা ঠিক না বেটে? একই কথা যদি আমার মায়ের কানের মধ্যে চলে যায়, মা ডাক দিয়ে বলবে, এ ডাক্তারের দলেরা, অস্ত্র চালানোর দরকার হলে অস্ত্র চালাও, অপারেশনের দরকার হলে অপারেশন করো, সিজারের দরকার হলে সিজার করো। আমার কলিজার টুকরা সন্তানের
যাতে কোনো কষ্ট নাই। কারণ আমি মায়ের জীবন দরকার হলে জীবনটা তুমি দিয়ে দাও। আমি মায়ের জীবন চলে যাওয়ার পর আমার কলিজার টুকরা সন্তানটা যদি দুনিয়াতে বেঁচে থাকে, আমি মা অন্ধকার কবরে থাইকা আমার আত্মাটা শান্তি পাবে, আমি মা ধন্য হয়ে যাইব। ওরে মুসলমান, এত কষ্ট করে করে সন্তানদেরকে মা আমার লালন পালন করে, কত কষ্ট করে সন্তানদেরকে মা বাবারা লালন পালন করে। যখন ঈদের মৌসুম চলে আসে, বাবার কাছে আমরা আরজি পেশ করি, বাবা ঈদের নতুন জামা বাড়ির পাশের আমার বান্ধবী বন্ধুরা সকলে ক্রয় করেছে, ছোট ছোট বাচ্চারা ক্রয় করেছে। ঈদের নতুন জামা যদি না দাও, ও বাবা তোমার কোলে উঠবো না, তোমাকে সালামও দিব না, ঈদগাহেও যাবে না। বাবা উভয় কান্নার মধ্যে লিপ্ত হয়ে যায়। যেই ইনকাম আমাদের আছে, এই ইনকাম দিয়া তো জীবন চালানোই কষ্ট, খাবার খাওয়াই তো কষ্ট, আবার নতুন জামা কি দিয়া ক্রয় করব? ওরে মুসলমান, বাবা মায়ের হাতটা জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কোন একটা বিকল্প ব্যবস্থা করে দাও। ঈদ যখন আসে বাবা এরকম ভাবে বেশি ডিউটি পালন করা আরম্ভ করে দেয়। কিছু উদ্ভিদ টাকা যখন হয়ে যায়, ওই টাকা দিয়ে সন্তানের জন্য জামা ক্রয় করে। ঈদের দিন আপনাকে আমাকে হাতে দইরা তারপরে বাবা ঈদগাহের মধ্যে যায়। বাবার চেহারার দিকে তাকাইলে দেখা যায় বাবার গায়ের মধ্যে যেই পাঞ্জাবি রয়েছে, বহু আগের পুরাতন পাঞ্জাবি, পিছন দিয়ে পাঞ্জাবিটা ছিঁড়া, কলারের দাঁত দিয়েও পাঞ্জাবিটা ছিঁড়া, সামনের দিক দিয়েও পাঞ্জাবিটা ছিঁড়া, লুঙ্গিটা পরছে, লুঙ্গির মধ্যে অনেক জোড়াতালি দেওয়া। কিন্তু বাবা নিজের স্বাদ আল্লাহকে বিসর্জন দিয়া, বাবা যদি ইচ্ছা করত নিজে একটা লুঙ্গি ক্রয় করতে পারত, বাবা যদি ইচ্ছা করত নিজে একটা পাঞ্জাবি ক্রয় করতে পারত কি পারত না? কিন্তু বাবা সন্তানের স্বাদ আল্লাহ প্রাধান্য দিয়া নিজের জন্য কিছুই কিনে নাই। ঈদের দিন সন্তানের গায়ের মধ্যে নতুন জামা পরাইয়া, সন্তানকে নতুন পায়জামা পরাইয়া, লুঙ্গি পরাইয়া বাবা যখন কোলের ভিতরে উঠায়, দুই গালের মধ্যে যখন চুমু খায়, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বাবার পরনে যে সিরাপাটা জামা আছে এটা আর অনুভব হয় না। মা আমার কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে। ঘরের মধ্যে যদি সুস্বাদুপূর্ণ একটা খাবার আয়োজন করা হইতো, সবার ভাগেরটা সবাইকে দিয়ে দেওয়া হয়, সবাই আগে আগে খেয়ে ফেলে, এরপরে মা নিজের খাবারটা খায় না। কারণ জানে আমার ছোট বাচ্চাটা জানে না মায়ের ক্ষুধার যন্ত্রণা কি জিনিস। ছোট বাচ্চাটা নিজের খাবারটা খাইয়া প্লেটটা নিয়ে মায়ের সামনে উপস্থিত হয়ে যায়, মাকে ডাক দিয়ে বলে, মা খাবারটা তো অনেক মজা হয়েছে, আর খাবার আছে কিনা? মায়ের সামনে প্লেটটা দিতে দেরি হয়, মায়ের ভাগের যেই খাবারের অংশটা সন্তানের প্লেটে দিতে দেরি হয় না। মা সন্তানের প্লেটের ভিতরে খাবারটা দিয়া ছেলের দিকে তাকাইয়া, ছেলে যে খাইতেছে আর হাসি তামসা করতেছে, মা আমার সেই দিকে তাকাইয়া নিজের ক্ষুধাকে নিবারণ করে। মা আমার সন্তানের হাসি মুখ দেখা নিজে তৃপ্তি অনুভব করে, এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলো। ওরে মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মতের নারীরা, একটা মুসলিম সন্তান জন্মগ্রহণের সময় তোমার যদি মৃত্যু হয়ে যায়, তোমার মরতে দেরি হবে, আল্লাহ তাআলা তোমার নামটা শহীদ ব্যক্তিদের নামের সঙ্গে লিখতে এক মুহূর্ত দেরি করবে না। সন্তানের যখন জন্ম হয়ে যায়, মা টাইমে টাইমে সন্তানকে খানা খাওয়ায়, প্রস্রাব করায়, এরপরে সন্তানকে পয় পরিষ্কার করে। অনেক মহিলা এমন দেখবেন এরকম ভাবে বিবাহের আগে তাদের সামনে যদি কোনো দুর্গন্ধ আসে নাকের সামনে, খাবার খাইতে যায় যদি কেউ বায়ু দূষণ বায়ু ছাড়ে, দুর্গন্ধ যদি নাকে চলে আসে অথবা বাথরুমের গন্ধ আসে, মৃত ব্যক্তির এলান যদি তার কানের মধ্যে আছে, সঙ্গে সঙ্গে খাবারটা বন্ধ হয়ে যায়। 2-3 বেলা আর স্বাভাবিক সে খানা খাইতে পারে না। কিন্তু এই নারীটাকে যখন বিবাহ হয়ে যাবে, আমার আল্লাহ
যদি একটা সন্তান দান করে, ওই সন্তানটা পাওয়ার পর সন্তানটাকে বুকের ভিতরে জড়াইয়া প্লেটের ভিতরে খাবার খাইতেছে, সন্তান প্রস্রাব করে দিছে, পায়খানা করে দিছে, কারো সঙ্গে রাগ নয়, কারো সঙ্গে অভিমান নয়, কাউকে গালমন্দ করে না, খাবারটাও ফালাইয়া দেয় না, সন্তানকে নিয়া বাহিরে সুন্দর করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে সন্তানের দুই গালে চুমু খায়, খাবারের প্লেটটা যেই জায়গায় ছিল ওই জায়গা থেকেই আবার খাবার খাওয়া আরম্ভ করে দেয়। কিসের আশায়, কিসের নেশায় সন্তানকে এত কষ্ট করে লালন পালন করবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মতের নারীরা, যতদিন পর্যন্ত তোমরা একটা সন্তানকে লালন পালন করবা, যতদিন পর্যন্ত এই মুসলিম সন্তানটা না জানবে কোনটা আগুন কোনটা পানি, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা লাল কোনটা কালো, এটা নির্ণয় না করতে পারবে, নিজের হাত দিয়ে খাবার উত্তোলন করে খাবার চিবে চিবে না খাইতে পারবে, ততদিন পর্যন্ত একটা সন্তানকে যে লালন পালন করলা, বিনিময়ে আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে একজন মুজাহিদ তরবারি নিয়ে আল্লাহর রাস্তায় যদি যুদ্ধ করে, কাফেরের সঙ্গে জিহাদ করে, 4 বছর 5 বছর জিহাদ করলে, যুদ্ধ করলে যে পরিমাণ সওয়াব পাবে তার চাইতেও বেশি সওয়াব একজন নারী একটা সন্তান লালন পালনের বিনিময় তার আমল নামার মধ্যে আল্লাহ দিয়া দিবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামী আমার, আল্লাহর নবী যদি বাস্তবিক হালত জেনে থাকে, নবীকে সব মেহমান নিয়ে আসতে দেন। নবীকে সব মেহমান নিয়ে আসতে দিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌড়াদৌড়ি দেখে আল্লাহর নবীর আর বুঝতে বাকি রইল না, জাবেরকে সামনে ডাক দিলেন, কানে কানে বললেন, জাবের তোমার ঘরের মধ্যে যেই খাবারগুলো আছে সামনে এনে রাখো, সামনের বারান্দায় এনে রাখো। জাবের রে, আমি পয়গম্বর না আসা পর্যন্ত ওই খাবারগুলো তুমি এরকম ভাবে উত্তোলন করবা না, ঢাকনাটা তুমি উঠাইবা না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটিগুলো রাখলেন আর গোশতের পেয়ালাটাও রেখে দিলেন। সাহাবায়ে কেরাম সব জমা হয়ে গেল, ছোট্ট করে ঘর, 1000 সাহাবায়ে কেরাম ঢুকতে পারবে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের একটা জামাত নিয়ে সেখানে উপস্থিত হয়ে গেল, 70 জনের একটা জামাত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে ঢুকলো। এবার আল্লাহর পয়গম্বর নিজের হাতের বরকতি হাত দিয়া ওই রুটির এরকম ভাবে গামলাটা উঠাইলেন, ঢাকনাটা উঠাইলেন, গোশতের ঢাকনাটা উঠাইলেন, উঠাইয়া আল্লাহর পয়গম্বর রুটি থেকে একটা রুটির অংশ ছিললেন এবং গোশত উঠাইয়া গোশত থেকেও একটা গোশত পয়গম্বরের জিহ্বার সঙ্গে লাগাইয়া ওই লালা মিশ্রিত গোশতটা আবার গোশতের পেয়ালার মধ্যে রেখে দেয়, লালা মিশ্রিত রুটিটা আবার রুটির পেয়ালার মধ্যে রেখে দেয়। জাবেরকে বলে, যাবে মেহমানদের আসতে বলো, তাদেরকে খাবার পরিবেশন করো, সাবধান এই পেয়ালার উপরে যে গামলা, পেয়ালার উপরে যে ঢাকনা আছে এই ঢাকনাটা উঠাইবা না, হাত ঢুকাইবার খানা বাহির করবা, হাত ঢুকাইবার খানা বাহির করবা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে হাত ঢুকাইতেছে আর খানা বাহির করতেছে। সাহাবী বলে, আমার অন্তরের মধ্যে বারবার কল্পনা জল্পনা, হায় রে এতদিন পর্যন্ত কষ্ট করেছি, ক্ষুধার যন্ত্রণা, আমিও মনে হয় কিছু পাবো না। আল্লাহর পয়গম্বর তো এখনো খায় নাই, শেষে সাহাবায়ে কেরাম অনেক থাকবে, ক্ষুধার যন্ত্রণা নিয়া বদনামের ভাগী হইয়া আমাকে বদনামের ভাগী বানাইয়া তারপরে তারা সবাই চলে যাবে। আমার বাড়িতে মেহমান হিসাবে আইসা কোনো কিছু না পাইয়া তারা চলে যাবে, এমন কল্পনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে। 70 জনের খাবার হয়ে গেছে, 70 জন চলে গেল, আরো 70 জন ঢুকলো, তাদেরও খাবার হয়ে গেল, আবার 70 জন ঢুকলো, আবার 70 জন ঢুকলো, এমন করে করে 1000 সাহাবায়ে কেরাম খাবার খাইলো।